আমি আমির মোহাম্মদ মঈনুদ্দিন, সংযুক্ত আরব আমিরাতের একজন প্রবাসী। গেল 11 সেপ্টেম্বর আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যে ঘটনাটি ঘটায় মূলত ইমরান খান নামের একটি যুবক। সে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করে আমার কাছ থেকে সে টাকা পায়। মূলত তার কাছে আমার একটা মেয়াদ উত্তীর্ণ চেক ছিল। সে চেকের উপর ভিত্তি করে সে চাঁদাবাজি, ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনটি করে। আমি চাঁদাবাজ না, আমি যেটাও স্বীকার করছে যে আমি পাই, ওই টাকাটা আমাকে আপনারা উদ্ধার করে দিবেন। আর আমার নামে যে ও এই পোস্টারিং করছে, আমি চাই এটার বিরুদ্ধে আপনারা একটা অ্যাকশন নেন। গত সেপ্টেম্বরের 11 তারিখ C+ টিভিত স্টুডেন্ট ভিসা প্রতারণা ও অনলাইনত অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন শিরোনামে উগ্র ভিডিও প্রচারিত হয়, যেটা চট্টগ্রামের ফটিয়ার সন্তান প্রবাসী বাংলাদেশী আমির মোহাম্মদ মঈনুদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরছে ইমরান খান নামের এক যুবক। এইসব অভিযোগ মিথ্যা বলে দাবি করছে ওই প্রবাসী মঈনুদ্দিন, এবং সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এবং আমার বয়স্ক বাবাকে ইনভলভ করে আরো এটাকে ব্ল্যাকমেলিং পর্যায়ে নিয়ে গিয়ে সে মূলত টাকাগুলো দাবি করে। এই যে নিউজটা, যেটা ও মিথ্যা নিউজ করেছে, এটার আমি প্রতিবাদ জানাই। এমনকি ইমরান খানের বিরুদ্ধে হুমকি দামকি, ব্ল্যাকমেলিং ও চাঁদাবাজির অভিযোগ আনি আমির মোহাম্মদ মঈনুদ্দিন আবুধাবিত অবস্থিত বাংলাদেশ দূতাবাসত অভিযোগ করে। সেপ্টেম্বরের 29 তারিখ সংযুক্ত আরব আমিরাতর দুবাইত অবস্থিত কনসুলেট জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যালয়তুন ফার্স্ট সেক্রেটারি শাহনাজ পারভিন স্বাক্ষরিত আদেশত চট্টগ্রাম জেলা প্রশাসকের এই ব্যাপারে ব্যবস্থিত হয়। এবং পরবর্তীতে আমি বাংলাদেশ দূতাবাস বরাবর অভিযোগ দায়ের করি এবং বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিযোগটা আমলে নিয়ে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করে যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। পরবর্তীতে জেলা প্রশাসক জনাব আমাদের মাননীয় পুলিশ সুপারের বরাবর লেটারটি পাঠায় যে অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আমার দেশবাসী এবং আমার সমাজের সবার কাছ থেকে এটাই অনুরোধ জানাচ্ছি, আপনারা চাঁদাবাজির কে কখনো প্রশ্রয় দিয়েন না, চাঁদাবাজিকে কখনো সাপোর্ট করেন না। C+ টিভি, চট্টগ্রাম।